উমেশ রায় তিনিও এই জঙ্গিদের টার্গেটে ছিল এবং তারপরে উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপে ফেলার ছকও ছিল। হানি ট্র্যাপে ফেলে অপহরণের পরিকল্পনা ছিল। প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ পাওয়া যায় এবং তারপরেই হামিমের হদিশ মেলে। ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল কে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকে আছে, একটা প্ল্যানিং আছে। সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম, সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল অর্পিতা সরকার তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম। সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার और পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম। এসটিএফ সূত্রে যেটা দাবি করা হলো যে কিভাবে পুরো প্রতিমন্ত্রী উমেশ রায় এবং তার ছেলেকে টার্গেট করা হয়েছিল। পুরো প্রতিমন্ত্রী উমেশ রায় গতকাল কি বলেছিলেন শুনুন। পাকিস্তান থেকে একজন আবিদ ভাট বলে একজন ব্যক্তি আমাকে লাগাতার ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল কল করতো আর অনেক আমাকে থ্রেট দিয়েছিল, আমাকে দিয়েছে, সিএমকে দিয়েছে লাগাতার। এই দেখুন, আমি আপনাকে দেখাই, এটা কি হোয়াটসঅ্যাপ চ্যাট? আবিদ জাট এ ওখান থেকে বলছে যে আমি অনেকগুলো ঘটনা করেছি, আমি একে মেরেছি, ওকে মেরেছি, সিএমকে মারবো, তারপরে আমাকে মারবে, এরকম করে এবার রেকি করতো। আমার অফিসের ভিডিও পাঠিয়েছে, আমার গাড়ির ভিডিও পাঠিয়েছে। তারপর পুলিশ এটাকে দেখেছে আর দেখার পরে আমরা একটা ইন্টেল পেয়েছি যে পাকিস্তান থেকে কিছু লোককে পয়েন্ট করা হয়েছে এই কাজের জন্যে, সে আমার ছেলেকে কিডন্যাপ করবে। এরকম যে একটা লোককে ধরেছে, সে আমার বাড়ির পাশে থাকে, পিলখানায় থাকতো, ওর ওখানে দোকান আছে, ওর একটা গঞ্জি ফ্যাক্টরি আছে। পরে ও বর্ধমানে ওর একটা ফ্ল্যাট আছে, ধরা পড়েছে। এক একটা করে পরত দর পরত মামলা খুলবে, এর সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই ধরা পড়বে। প্রথমে সাহেবগঞ্জ থেকে হ্যান্ডলার অর্পিতার খোঁজ পাওয়া যায় আর তারপর হদিশ পেলে হামিমের। এছাড়াও রানা, আবিদ, উজেইর, হামাদ নামে আরো 4 জন হ্যান্ডলারের খোঁজ মেলে। প্রথমে ইনস্টাগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ হয়। পাকিস্তান থেকে টাকা আসতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লন্ডন, মেক্সিকোর সিম কার্ড নেওয়া হয়েছিল। হামিমরা শেহজাদ ভাট্টি গোষ্ঠীর সদস্য বলেও দাবি করত। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখত এই শেহজাদ ভাট্টি। হামিমকে দিয়ে জঙ্গি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও ছিল। বর্ধমান কাণ্ডে এমনই চাঞ্চল্যকর দাবি এসটিএফ এর। ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা আমাদের কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজের, একটা ছিল আবিদ জাট 333, হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और শেহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভাট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগেন্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।